ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে 2 মার্কসের আর +3 মার্কসের কিছু কোশ্চেন আলোচনা করব। এটা কিন্তু তোমাদের প্লান্ট সিস্টেমেটিক্সের আন্ডারে পড়ছে। এই বিষয়গুলো, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রায়শই আসে। তো চলো দেখে নিই প্রথম কোশ্চেন কি আছে। আলফা ট্যাক্সোনমি কি? এটা মাইনর যাদের আছে তাদের কিন্তু বাংলায় এটা পেয়ে যাচ্ছ, আর মেজর যাদের আছে তারাও কিন্তু এখান থেকে রেডি হতে পারছো। দেখো, আলফা ট্যাক্সোনমি কি প্রথমে বলেছে। আলফা ট্যাক্সোনমি হচ্ছে ইনিশিয়াল ফেজ। ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে হচ্ছে কোনো উদ্ভিদ হোক বা প্রাণী হোক তার নামকরণ করাটাই হচ্ছে ট্যাক্সোনমি, মানে নেমিং করা বা চিহ্নিত করা, আইডেন্টিফাই করা, ডেসক্রাইব করা, যে প্রাণীটি কেমন তার বেসিসে তার দুটো বাইনোমিয়াল নাম দেওয়া হয়, যেটা কিন্তু বটানিতে করেছে ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, এখানে রয়েছে, তো একেই বলা হয় ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমিকে আলফা ট্যাক্সোনমি এর মধ্যে কি? আলফা ট্যাক্সোনমিটা হচ্ছে একদম ইনিশিয়াল ফেজ। কি করা হয়, যখন স্পিসিসটাকে পাওয়া গেল তখন তার আইডেন্টিফিকেশন করা হবে, এবং তাকে ডেসক্রাইব করা হবে, এবং তাকে একটি মানে নাম দেওয়া হবে। একেই বলা হচ্ছে স্পিস লেভেল নাম দেওয়া হবে, এটাকেই বলা হচ্ছে আলফা ট্যাক্সোনমি। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে আলফা ট্যাক্সোনমি। এছাড়াও যে ট্যাক্সোনমি আর কি কি ট্যাক্সোনমি আছে, আর আছে হচ্ছে বিটা ট্যাক্সোনমি, আর আছে গামা ট্যাক্সোনমি। এবার আসি বিটা ট্যাক্সোনমিটা কি। বিটা ট্যাক্সোনমি হচ্ছে এটা কিন্তু কোন গ্রুপে পড়বে, কোন ফ্যামিলিতে পড়বে, তো এইভাবে তাকে গ্রুপ ওয়াইজ। এছাড়া তার ইভলিউশনের রিলেশন কার সঙ্গে আছে, মানে কোন জীবের থেকে এই জীবটা তৈরি হয়েছে, এই ইভলিউশনারি যে সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু বিটা ট্যাক্সোনমিতে দেখা হয়। আলফা ট্যাক্সোনমি একদম কিন্তু ইনিশিয়াল ফেজ। এটা হলো বিটা ট্যাক্সোনমি। প্রায়শই কিন্তু কোশ্চেন আছে যে ডিফারেন্সেস বিটুইন আলফা ট্যাক্সোনমি অ্যান্ড বিটা ট্যাক্সোনমি। তখন কিন্তু এটা একটা পয়েন্ট যে এটা কিন্তু ইনিশিয়াল ফেজ, আর বিটা ট্যাক্সোনমিতে কিন্তু গাছটাকে বা প্রাণীটাকে ডিফারেন্সিয়েট করা হয় তার ইভলিউশনারি রিলেশনশিপ উপর বেস করে। তো আর হচ্ছে গামা ট্যাক্সোনমি কি। গামা ট্যাক্সোনমি এর থেকে একটু অ্যাডভান্স, যেটা হচ্ছে বিভিন্ন স্পিসিসের মধ্যে ইভলিউশনারি ভেরিয়েশন দেখে, মানে ইভলিউশনারি কিভাবে তারা আলাদা একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিস, সেটা তো হয় কিন্তু গামা ট্যাক্সোনমিতে আরও খুঁটিয়ে এদেরকে আলাদা করা হয়। তাহলে প্রথমে হচ্ছে আলফা ট্যাক্সোনমি, তারপরে আসছে বিটা ট্যাক্সোনমি, আর হচ্ছে গামা ট্যাক্সোনমি। এগুলো খুবই পরীক্ষায় আসে শর্ট কোশ্চেন আসতে পারে, ডিফারেন্সেস জিজ্ঞেস করতে পারে। তো এবার হচ্ছে এটা কি করে, ফিল্ড থেকে কালেকশন করে, মরফোলজিক্যাল স্টাডি করে, কম্প্যারিজন উইথ আদার স্পিসিসও করে। এবার এই যে টার্মটা প্রথম দিয়েছিল হচ্ছে উইলিয়াম বার্ট্রাম টার্টিল। এগুলো তোমাদের জেনে রাখো, তোমাদের কোশ্চেন কিন্তু এরকম আসে। এবার নেক্সট কোশ্চেন দেখো কি আছে। টটোনিম কি? হোয়াট ইজ টটোনিম? টটোনিমের একটা এক্সাম্পল অবশ্যই দিতে হবে। টটোনিম হচ্ছে একই স্পিসিস নেম আর যে জেনাস নেম, এদের কিন্তু দুটোই কিন্তু একই যদি হয়। দেখো এই উদাহরণটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বাইসন বাইসন, সেরকম আছে হচ্ছে নেজা নেজা। তো এটা হচ্ছে স্পিসিস নেমটাও যেরকম, জেনাস নেমটাও কিন্তু একই রকম। দুটো নেম নিয়েই তো একটা নাম হয়, যেমন বাইনোমিয়াল নেম বলা হয় একে। তো এক্ষেত্রে স্পিসিস নেম আর জেনাস নেম কিন্তু একই থাকলে তাকে বলা হয় হচ্ছে টটোনিম। A totonym is scientific name which is genus name and species name epithet are the same. This commonly is zoological nomenclature, অর্থাৎ জিওলজিতে যে নামকরণ করা হয় সেক্ষেত্রে ভীষণ কমন। আর বটানিতে কিন্তু এটা দেখা যায় না, ICN অনুযায়ী এটা কিন্তু বটানিতে নিষিদ্ধ করা আছে। নেক্সট দেখো কি। নেক্সট এক্সপ্লেন দ্য অথর সাইটেশন। অথর সাইটেশন তোমাদের খুব খুঁটিয়ে পড়তে হবে, একটা মানে গোলমেলে ব্যাপার, যেখানে কিন্তু খুবই খুঁটিয়ে পড়তে হয়, ভালোভাবে বুঝতে হয়। এখানে প্ল্যান্ট সিস্টেমেটিক্স কিন্তু খুবই ইজি, কিন্তু এটা ভালো করে বুঝতে হবে। আর এই জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও আসবে আমার তোমাদের যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও যদি ভালো লাগে। এরপরে দেখো অথর সাইটেশন বলছে সেরেসাস
কর্নেটা, ওয়াল এক্স রয়্যাল, এই পুরোটা নামের প্রত্যেকটা মানেটা বলতে হবে। প্রথমে তো আমরা জানি সেরাসাস অ্যান্ড কর্নেটা, এটা জেনাস নেম আর এটা হচ্ছে স্পিসিস নেম। এবার এখানে ওয়াল এক্স রয়্যাল মানেটা কি, এই যে এই জিনিসটা মানে কি, এটা শর্ট কোশ্চেন, তোমরা যদি নেটে বসো সেখানেও আসবে এরকম শর্ট কোশ্চেন। তো এগুলো কিন্তু খুবই জেনে রাখা দরকার। এখানে ওয়াল মানে হচ্ছে যিনি প্রথমে প্রজাতির বর্ণনা দিয়েছিলেন। এই যে সেরেসাস কর্নুটা, এটার প্রথম যে বর্ণনাটা করেছিলেন কিন্তু ওয়াল। এবার ওয়াল প্রজাতির বর্ণনা দেন, কিন্তু এটা বৈধ হয়েছিল না। কেন? তিনি কোনো পাবলিশ করতে পারেনি। তো পাবলিশ করেছে কে? রয়্যাল, ফোর্বস রয়্যাল নামে ব্যক্তি। এই আনুষ্ঠানিকভাবে যে প্রকাশ করলো, এই সেই জন্য তার নাম কিন্তু পরে এক্স নির্দেশ করে বর্ণনাটি রয়্যালের মাধ্যমে বৈধতা পেল। মাত্র রয়্যাল, এই যে ROYLE রয়্যাল, যিনি ফোর্বস রয়্যাল, উনি এই যে প্রকাশিত করেছেন, যার মাধ্যমে এটা একটা বৈধতা বা লাইসেন্স পেল বোটানিক্যাল নোমেনক্লেচারে, সেটাই হচ্ছে, তার জন্য লেখা আছে হচ্ছে ওয়াল এক্স রয়্যাল। মানে ওয়াল স্ট্যান্ড ফর Nathiel Wallis, who initially described the species, and ex royal indicate that John Sproul's royal validity published it, মানে এ পাবলিশ করেছে। তারপরে দেখো ICN কি? আর ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার, মানে এই যে ইন্টারন্যাশনালি একটা কোড থাকবে, মানে একটা নিয়ম থাকবে, যার মাধ্যমে বিভিন্ন অ্যালগি, ফানজাই এবং প্ল্যান্টের নামকরণ করা হবে। এটাকে বলা হচ্ছে ICN। এই ICN সবাই জানতে হবে, যারা প্রাণীর নামকরণ করতে যাবে তাদের অবশ্যই ICN এর রুল মেনে চলতে হবে। It is globally accepted set of rules and recommendation that govern the scientific name of this organism. It ensure uniformity, stability, clarity in plant naming. মানে দেশে মানে পুরো বিশ্বের এক কোণায় বসে একজন ব্যক্তি একটা নাম দিল, আর একজন সেই একই গাছেরই আর একটা নাম দিল, সেটা তো করা যাবে না। সেই জন্য একটা নির্দিষ্ট রুল বানানো হয়েছে বা রেগুলেশন করা হয়েছে, যে এর মাধ্যমে কিন্তু তোমাদের নামকরণ করতে হবে, এবং এটাকেই বলা হচ্ছে ICN। এটা কারেন্ট কোড ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ এ সেনজেন কংগ্রেস ইন 2017। মানে এটা লাস্ট যে কংগ্রেস, মানে একসঙ্গে যে বসে একটা আলোচনা হয়েছিল 2017-য় সেনজেনে, যে রুলগুলো তৈরি করা হয়েছে, সেই রুলগুলোর উপর ভিত্তি করে নামকরণ করতে হবে। তারপরে দেখো কি কোশ্চেন আছে, which publication is regarded as the starting point of binomial nomenclature of angiosperm? অর্থাৎ দ্বিনাম পদ্ধতির প্রথম সূচনা কবে হয়েছিল? আমরা জানি বটানির ফার্স্ট যে ফাদার অফ বটানি হচ্ছে ক্যারলস লিনিয়াস। হ্যাঁ, এটাকে দ্য বুক স্পিসিস প্লান্টারাম, তার যে বুক আছে স্পিসিস প্লান্টারাম বাই ক্যারলস লিনিয়াস পাবলিশ ইন 1753 is considered the starting point for binomial nomenclature. হ্যাঁ, তার মানে প্রথম একদম করেছে কিন্তু ক্যারলাস লিনিয়াস। ইনিই বলেছে যে যে কোনো গাছের দুটো নাম দিতে হবে, এবং দুটো নামের প্রথম নামটা হলো জেনেসাস বা জেনেরার নাম, আর পরেরটা এপিথেটটা হলো স্পিসিস নাম। ক্যারলাস লিনিয়াসের যে স্পিসিস প্লান্টেরাম আছে, সেই গ্রন্থটি 1753 সালে প্রকাশিত হয়। উদ্ভিদ দ্বিবিন্যাসের দ্বিনাম পদ্ধতি সূচনার বিন্দু হিসেবে বিবেচনা করা হয়। এই গ্রন্থে তিনি ধারাবাহিক গণ বা প্রজাতির নাম সমন্বয়ে গঠিত নাম ব্যবহার করেন, যা আধুনিক উদ্ভিদ নামকরণের ভিত্তি স্থাপন করে। অর্থাৎ ক্যারলাস লিনিয়াসই কিন্তু প্রথম দ্বিনাম বাইনোমিয়াল নোমেনক্লেচার শুরু করে, আর যাকে বলা হচ্ছে ফাদার অফ বটানি। নেক্সট দেখো কি আছে, বাট ফাদার্স অফ ট্যাক্সোনমি। রাইট দ্য ক্লাসিফিকেশন টাইপ অফ তাখ্তজান, নেম দ্য বুক ওয়ার ইট ওয়াজ পাবলিশ। মানে তাখ্তজানের শ্রেণীবিন্যাসের যে সমস্ত যে
নিয়মটা কি, আর তাক্তজানের যে বইটার নাম সেটা তোমাদের জিজ্ঞেস করেছে। তাক্তজান 1997 ক্লাসিফিকেশন করে ফাইলোজেনেটিক সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ তার জেনেটিক যে শাখা, সেই শাখার উপর সিস্টেমে করে প্রথম ক্লাসিফিকেশন করা শুরু করেন। মিনিং ইট ইজ বেসড অন ইভলিউশনারি রিলেশনশিপ অ্যামং প্লান্টস। তার মানে এটা কিন্তু একটা জীব গাছের থেকে আরেকটা গাছের ইভলিউশনারি রিলেশনশিপের উপর ভিত্তি করে। This system emphasizes natural taxa and use both morphological and molecular data. It was published in book Discovery and Classification of Flowering Plant. এটা হচ্ছে সেই বইয়ের নাম, যে বইতে উনি লিখেছেন যে কিভাবে একটা গাছকে ইভলিউশনারি রিলেশন মানে ফাইলোজেনেটিক সিস্টেমে নামকরণ করা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে তাক্তজানের ক্লাসিফিকেশন টাইপ। তার যদি জিজ্ঞেস করে তাক্তজানের ক্লাসিফিকেশন টাইপ কি, সহজে কথা হবে ফাইলোজেনেটিক সিস্টেম। আর তার প্রকাশিত বইয়ের নাম হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্ট। এরকম কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি ভিডিও করব। আর বটানির বিভিন্ন পার্ট নিয়েও আমি ভিডিও আসতে চলেছে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার এখানে যারা ক্লাস করতে চাও তারা আমার নিচের নম্বরে যোগাযোগ করো। থ্যাংক ইউ।